এদের একটা বড় খারাপ গুণ আছে, স্বামী বাড়িতে থাক আর না থাক, আসরের পরে নাইলে বেকাল তিনটেই খাওয়া দাওয়া হয়ে গেলে পাড়া ঘুরতে বেরোয়। ঠিক বললাম না ভুল বললাম? পাড়া ঘুরে বেড়াবে, বোনের ঘর, ফুপুর ঘর, জায়ের ঘর, বান্ধবীর ঘর, পাড়া ঘুরে বেড়ায়। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা বাড়ি থেকে পাটা বার করে, শরীয়তে হারাম, সেই মেয়ে জাহান্নামের উত্তর অধিকারী হবে। যদি গ্রামে, এই ময়ূরেশ্বর গ্রামে যদি কারুর বাড়ি থাকে, বাপের বাড়ি এই গ্রামে হয়, তাও স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যেতে পারবে না, স্বামীর অনুমতি নিতে হবে। আর আমাদের মেয়েরা, স্বামী দিল্লিতে আছে, স্বামী কেরলায় আছে, স্বামী বাইরে কাজ করে, স্বামী সিউড়িতে থাকে, স্বামী অমুক জায়গায় থাকে, ও জিজ্ঞেস করা তো দূরের কথা, প্রত্যেক দিন ময়ূরেশ্বর বাজারে মাথার চুল খুলে ঘুরে বেড়ায়। ঠিক বললাম না ভুল বললাম? আর ও বলে আমার মতো পরেজগার কেউ নাই, আমি জান্নাতে যাব। তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এই মারাত্মক অপরাধের কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে জাহান্নামে যাবে। এবং বেপরদাহি, লূত নবী এবং নূহ নবীর বিবি, তারা জাহান্নামে যাবে এই মারাত্মক তিনটে কারণের জন্যে। তাদের জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন যে আমাকে অবিশ্বাস করা, নবীকে এবং স্বামীকে, তিনটে কারণে লাকির টেনে দিয়েছে। এরা জাহান্নামী। এরা নবী হওয়ার পরেও, তাদের স্বামীরা নবী, তারপরেও তাদেরকে বাঁচাতে পারবে না। যদি কোনো নবী তার স্ত্রীকে জান্নাতে না নিয়ে যেতে পারে, তাইলে ভেবে দেখুন আপনার বিবিকে আমি ইয়াসিন কি করে জান্নাতে নিয়ে যাব? সারা জীবন পাপের সাগরে ডুবে রইল। কথাটা বুঝাতে পারলাম? সারা জীবন পাপ করছে, জিন্দেগি ভর পাপের সাগরে ডুবে রইল। এরপরে ইয়াসিনকে আপনি বলেছেন হুজুর দোয়া করে জান্নাতে দেন। আপনার বিবিকে আমি ইয়াসিন কেমন করে জান্নাতে দিতে পারবো যদি মলবির দোয়াতে আপনার স্ত্রী সারা জিন্দেগি জিনা করেছে, পাপ করেছে, বদদিনীর সঙ্গে থেকেছে, তারা যদি জান্নাত পেয়ে যায়? তাহলে আপনি ভেবে দেখুন একটা কথা, আপনি কি করে, আপনি নূহ নবীর বিবি কি করে জান্নাতে যাবে? আপনাকে অনুরোধ করছি, প্রত্যেকটা ভাইকে, নিজের সন্তানকে বাঁচাবেন। আপনার মেয়ে স্কুলে যাক, সকালবেলায় মাদ্রাসায় পাঠান। মৌলবি হতে হবে না, কারি মুক্তি হতে হবে না, হাফিজে কোরআন হতে হবে না, অতটা তিনি শিক্ষা অর্জন করুক যেন নিজের ইমানকে নিজে বাঁচাতে পারে বেঈমান কাফেরের হাত থেকে। আপনার মেয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কিন্তু যদি তার কাছে দ্বীনি শিক্ষা থাকে, এই মাদ্রাসায় পড়ে তার কাছে যদি একটু ইলম থাকে, বেঈমান কাফের তাকে ধোঁকা দিতে পারবে না। আপনি শুনেন শিক্ষা কাকে বলে। আপনারা দেখেছেন তেলেঙ্গানায় একটা মেয়ে স্কুলে গেছে, বোরকা পরে কলেজে গেছে, তার পেছনে অনেকগুলো যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল। দেখেছিলেন 2 বছর আগেকার ভিডিও? হ্যাঁ। তো তাকে আল্লাহ এত ঈমান দিয়েছে সেই মহিলাকে, এবং সে একটা দিনদার ঘরের মেয়ে, এতগুলো ছেলের ওই গলার আওয়াজকে তার একটা আওয়াজ দাবি দিয়েছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। তার এই আওয়াজটা, আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করে আর স্কুলেও যায়, তো ভেবে রেখে দিবেন আর গলার আওয়াজকেও কেউ দাবাতে পারবে না, আর ইমানকে ধ্বংস করতে পারবে না। আর তা না হলে আপনি রেডি হয়ে থাকুন, আপনার ছেলে সন্তান, আপনার বাচ্চা, আপনার মেয়ে, এদের ইমানকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা ষড়যন্ত্র ফেঁদিয়ে রেখে দিয়েছে, ফাঁদা আছে। খালি জালে পড়া হাজার হাজার মুসলমানের ইমান ধ্বংস হয়ে গেছে। আপনি কি করে নিজেকে বাঁচাবেন সেই চিন্তা করুন। সবাই কোরআনী শিক্ষা নেব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের থেকে দামি তালিম পৃথিবীর কোনো কিতাবে পেতে পারেন না, কোনো জায়গায় না। আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, দেখুন এই ভারতবর্ষে মুসলমানদের একটাও বৃদ্ধাশ্রম আছে? কথা বলে না? আমি শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি, শিক্ষিত সমাজকে, মুসলিম সমাজকে যদি কেউ দেখাতে পারেন
অমুক রাজ্যে অমুক জেলায় মুসলমানদের একটা বৃদ্ধ আশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রম আছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ এটা, একটাও নেই। তার কারণ কি জানেন? কিসের বরকতে? দাড়ি টুপি, রসুলের বরকতে, দাড়ি টুপির বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, কোরআনের বরকতে, আলেম উলামার বরকতে, দাওয়াত তাবলীগের বরকতে। একটাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন এমন একটা চ্যাপ্টার দিয়েছে পৃথিবীর কেউ দেয়নি। যতগুলো আছে ভারতবর্ষে ওগুলোতে গিয়ে দেখুন কে কে আছে। ডাক্তারের মা পাবেন, মাস্টারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, আইপিএস এর মা পাবেন, কিন্তু একটাও চাষিবাসী মূর্খর মা বৃদ্ধাশ্রমে নেই। আপনাকে দেখিয়ে দেবো, আপনি কলকাতায় আমার সঙ্গে চলুন, ওই আশ্রমগুলোই দেখিয়ে দেবো তাদের বেটারা কত বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করে। আমি একটা জলসায় বলেছি, আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, এই যারা মাকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখেছে, এই একটা হারাম করার বাইরে থাকবে না, যত বড়ই পোস্টের হোক, কলার ধরে কোমরে কুড়াল মেরে জেলের কুঠরিতে বন্ধ করবে। এদিকে আগে এটার ওপরে বিল পাস হওয়া দরকার। বড় কষ্টটা কোথায় জানেন? আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়াতে পাবে, কিন্তু একটা মেয়ে বোরকা পরলে তাকে কেস লড়তে হবে কোর্টে। এটা হচ্ছে দুঃখজনক ভারতের জন্যে। ন্যাংটো ঘুরে বেড়াতে পাবে, ন্যাংটো। আমি দেখলাম কুম্ভ মেলায় অনেকগুলো ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ওটা তাদের ধর্ম, আমি সমালোচনা করতে চাইনি, কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আমাদের দেশে একটা ধর্মগুরু সে ন্যাংটো হয়ে ঘুরতে পাবে, কিন্তু মুসলিমদের একটা মেয়ে বোরকা পরে কলেজ গেলে তার নামে কেস করা হয়, তাকে শিক্ষিত লোকরা বলে কাপড়টা খুলে দেয়। তাইলে এই হারামখোররা ন্যাংটো মহিলাকে ভালোবাসে না, ঢাকা মহিলাকে, অথচ কোরআনে চ্যাপ্টার এসছে। আপনি খালি বুঝেলেন আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চাইছে এরা। একটা মেয়ে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক দিন ন্যাংটো ছবি দেয়। উর্ফি জাবেদ বলে একটা বেঈমান কাফের, জাবেদ আক্তারের ভাইজি না ভাগ্নি বটে, মুম্বাইয়ে ন্যাংটো ছবি ছাড়ছে ফেসবুকে, অথচ তার নামে কোনো কেস হয় না। একটা মেয়ে, মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে, কলেজে গেলে তাকে বলা হয় বোরকাটা খুলে দাও, কলেজ ইটা খুলে দাও। বড় কষ্ট লাগে। কেন? আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বলছিল ये जो शिक्षा का जगह है वो शिक्षा की मंदिर है, वहाँ पर क्यों अपने धर्म का लिबास लगा के आएगा। तो हम कहते हैं भाई फिर स्कूल में भी कोई धर्म की पाठ नहीं होनी चाहिए। আমাদের দেশে স্কুলগুলো সরস্বতী পুজো হয় না, হয় না? কথা বলেন। হয়। আমরা কোনোদিন বাধা দিই না, আর আমি বলতেও যাব না। তাদের ধর্ম তারা পালন করবে, অসুবিধা কি আছে? কিন্তু ভাই আমার মেয়ে স্কুলে বোরকা পরে যাবে নিজের ইচ্ছা থেকে ঢেকে, বলছে কেন যাবে? সুবই খান বলে একটা মেয়ে আছে, সে কি বলছে জানেন? मैं सनातनी मुसलमान। আমি বলেছি যে अगर हिम्मत है तो मेरे जैसे बाप के बेटा मौलवी से बैठ के दिखा, फिर तुझे पता चलेगा तू कौन सा मुसलमान है। সনাতনী মুসলমান মানে ভাষাটা বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারেননি, শিক্ষিত লোকেরা বুঝতে পেরেছে, মূর্খরা বুঝতে পারবেন না। সে মুসলমান নয়, তার মানে সে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে, দিয়ে বলছে मैं हिंदू भी हूं मुसलमान भी हूं। अरे यार কোরআন के अंदर लिखा है ला इलाहा इल्लल्लाह व ला इलाहा इल्लल्लाह। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায়। আল্লাহ এক এবং অদ্বিতীয় নয়। কথা বলেন, আল্লাহ কজন? একটা। এটা মুসলমানের বিশ্বাস থাকতে হবে। আমাদের সৃষ্টিকর্তা কজন? একজন। আর তুমি বলছো দুটো মাল কি লাগাও, এটাকেও বিশ্বাস করবো, এটাকেও। ওই জন্যে তো আমাদের অনেক মুসলমান আছে হারামখোর, সে বিশ্বকর্মার দিনে লোহালা করে দোকানগুলো ধোই, গাড়িটা ধোই, মানে দু নৌকায় পা দেবো। সে হারামখোর জাহান্নাম ছাড়া জান্নাতের খুশবুটাও পাবে না। এটা লিখে রেখে দেন। আমি পরিষ্কার বলছি, আমি তেনাদের ধর্ম তেনারা পালন করবে, কোনো অসুবিধা নাই, কোনো আমার অভিযোগ নাই। অবশ্যই তারা, এটা সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই, কোনো সন্দেহ নেই। মন্দিরে আরতি হবে, মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মসজিদে আজান হবে, এতে কোনো সন্দেহ নেই, সব ঠিক আছে। কিন্তু মুসলমান
তোমার জন্য বিশ্বাসের জায়গা একটাই, এই পার্সোনাল প্রপার্টি। আর বিশ্বাস সৃষ্টিকর্তা কজন? সকলে বলুন। একজন, এক আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। বাকি পৃথিবীতে আর দেনেওয়ালা সৃষ্টিকর্তা কেউ নেই। আপনি যদি অপরকে বিশ্বাস করেন, কোরআনে আছে 17 পারা একবারই শেষ পৃষ্ঠা। আমাদের দেশের লোক ভেবে দেখুন, আপনার এখানে একটা গাছ আছে, আচ্ছা যদি হঠাৎ বহুত বড় ঝড় আসে 180 কিলোমিটার গতিতে, গাছটা ভেঙে যেতে পারে না? পারে না? পারে। মানুষ ওই গাছকে বিশ্বাস করছে, গাছের গোড়ায় গিয়ে সিজদা দিয়ে ভালো মন্দ চাইছে, কিন্তু তার সৃষ্টিকর্তাকে খুঁজে নিতে পারলো না। কথাটা বুঝাতে পারলাম? একটা গাছ গাছের গোড়ায় ঘোড়া রেখেছে। আপনাকে যদি জিজ্ঞেস করি শিরিক কাকে বলে? আল্লাহ ব্যতীত অপরকে সৃষ্টিকর্তা ভালো মন্দের মালিক মনে করা। আমার ভাই, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার ধর্ম সে পালন করছে, উপাসনা করছে, আপনি বলছেন এটা কাফের, এটা শিরক। ওটা যদি শিরক হয় আমি মুসলমান দেখিয়ে